স্টার্ট। ওকে, সমগ্র পৃথিবীর জন্য এখন রচিত হতে যাচ্ছে নতুন ইতিহাস, যা কখনো ঘটেনি আর কখনো ঘটবে না। আমি আপনাদের সঙ্গে আছি দি আব্দুল্লাহ আল মাসুদ। এই মুহূর্তে আমরা গানের রিহার্সাল করছিলাম, কয়েকজন শিল্পী মিলে গান গাচ্ছিলাম। এই ফাঁকে আমি শুরু করছি এবং আমি জানাচ্ছি আমার অদ্ভুত নতুন কিছু পরিকল্পনার কথা। কেন বললাম যে পৃথিবীর প্রথম স্কুল এটা মিরাক্কেল স্কুল? কেন এটি অলৌকিক স্কুল? এই জন্য অলৌকিক স্কুল, পৃথিবীর সমস্ত জায়গায় আপনি যদি গান শিখতে যান, তারা আপনাকে তাল শিখাবে, লয় শিখাবে, সুর শিখাবে, স্বর শিখাবে, আপনাকে তৈরি করার দায়িত্ব নেবে, কিন্তু আপনাকে তারকা বানানোর দায়িত্ব নেবে না, আপনাকে ইনভেস্ট করে জায়গা মতো পৌঁছে দেওয়ার দায়িত্বটা নেবে। আমরা এই পৃথিবীর প্রথম স্কুল, মেধাবী 20টা ছাত্র আমাদের কাছে এলে, শিক্ষার্থী, ওখান থেকে বাছাই করে মিনিমাম 5 থেকে 10 জন 12 জনের পেছনে আমরা 5 থেকে 20 লক্ষ টাকা ইনভেস্ট করে তাকে তারকা বানানোর চ্যালেঞ্জ নিচ্ছি। নাম্বার 1। নাম্বার 2, এটা পৃথিবীর প্রথম স্কুল। এখানে আমরা এর আগে 4টি গানের ব্যাচ ছেড়েছি, 22টি ক্যামেরা অপারেটিং কোর্স ছেড়েছি, ভিডিও এডিটিংয়ের কোর্স ছেড়েছি, সংবাদ পাঠ কর্মশালা করিয়েছি। আমার সরাসরি স্টুডেন্ট বিবিসির সংবাদ পাঠক শামিল। তো আমি 5টি বিষয়ে দক্ষ প্রশিক্ষক। আমি প্রুভ করেছি, আমার নজির সৃষ্টি করেছি পৃথিবীতে, যে আমি চাইলে পারি, সম্ভব। সঙ্গীতে এখন আমি কোনো তারকা তৈরি করিনি, তবে একই গান অন্তত 23 জন তারকা গিয়েছে, এরকম ঘটনা আছে। 5টি টেলিভিশন উদ্বোধন হয়েছে আমার লেখা সুর করে, গান দিয়ে 100-র উপর গান আছে জনপ্রিয় আমার। আমি 300 গান রেকর্ড করতেছি, এগুলো ঠিক আছে, কিন্তু এখনো সঙ্গীতে আমি কোনো তারকা সৃষ্টি করিনি। এই 4র্থ ব্যাচ থেকে শুরু হচ্ছে যাত্রা। আগামী 1 বছর থেকে শুরু করে কিছু শিল্পী আছে 1 বছর নার্সিং করলে তাদের পিছনে ইনভেস্টমেন্টে আমি যেতে পারবো, আর কিছু শিল্পী আছে 2 থেকে 3 বছর তাদেরকে নার্সিং করতে হবে। তো সঙ্গীতে আমি মিনিমাম 10 জন তারকা সৃষ্টি করতে চাই, ইনভেস্ট করব। এবং আমি বাংলাদেশের প্রথম নির্মাতা যে আন্তর্জাতিক অঙ্গনে বিজ্ঞাপন নির্মাতা হিসেবে কাজ করছি, অতএব আমি নির্মাতা হিসেবেও তাকে গড়ে তোলার সুযোগ আমার রয়েছে। আমি গীতিকার সুরকার, অতএব তাকে ক্রিয়েটিভিটি দিয়েও এগিয়ে দেওয়ার সুযোগ আমার রয়েছে। একই সাথে আমি একজন উদ্যোক্তা, একটি টেলিভিশন চ্যানেল আমি 28 বছর বয়সে 7 মাস চালিয়েছি পৃথিবীতে, ওয়ার্ল্ড টিভি অনেকই এটার দর্শক। সো আমি একই সাথে ইন্ডাস্ট্রি, একই সাথে শিক্ষক, একই সাথে নির্মাতা, এবং একই সাথে আমি সৃজনশীল এমন কিছু কেরিয়ার ডিজাইনার, যার মাধ্যমে আমি একটা শিল্পীকে তুলে ধরার জন্য, তার জন্য নতুন ছক ও পরিকল্পনা আনতে পারি। অতএব একজনকে তারকা বানানো আমার জন্য চ্যালেঞ্জ নয়। আচ্ছা, গেল। নাম্বার 2, এই ইনস্টিটিউটটি হতে যাচ্ছে গানের, এই ইনস্টিটিউট হতে যাচ্ছে পৃথিবীর প্রথম ইনস্টিটিউট, যার 40% মালিকানা থাকবে একজন শিশু। কার? একজন শিশুর, 8 বছর বয়সের একজন শিশু 40% মালিকানা, 40% মালিকানা উপভোগ করবে। এই শিশুটির নাম হচ্ছে তামিদ। তামিদ আমার একমাত্র সন্তান, তবে সন্তান হিসেবে তাকে এই 40% মালিকানা আমি উপহার দেওয়ার কথা ভাবিনি। আমি ভেবেছি তার মেধাকে মূল্যায়ন করার জন্য পুরস্কার হিসেবে। তাহলে সে কি করে? সে হচ্ছে পৃথিবীর প্রথম সর্বকনিষ্ঠ অ্যানিমেটর। আপনারা জানেন ভিডিও এডিটিং এর চেয়ে 40 গুণ কঠিন কাজ অ্যানিমেশন করা। সে একটি অ্যানিমেশন করে নিজে নিজে শিখে অ্যানিমেশন করে একটি চ্যানেল বানিয়েছে, 2,500 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তার নাম গিনিস বুকে প্রস্তাবিত হয়েছে। গিনিস বুকে আসুক বা না আসুক, তার মান তো হারিয়ে যাবে না। আপনি গুগলে সার্চ করলে দেখবেন যে এই বয়সে আর কেউ অ্যানিমেশন করতে পারে না। এই যে তার ব্রেন কনস্ট্রাকশন, এই যে তার মেধা, যে জাতি মেধাকে মূল্যায়ন করে সে জাতি সজোরে আগে বাড়ে। আমি আসলে এই জাতিকে দেখাতে চাচ্ছি যে মেধা কত বড় জিনিস। হ্যাঁ, এই মানুষ, সাধারণ মানুষ মনে করে টাকা বড়, কিন্তু টাকাটা তৈরি করেছে কোনো একজন মেধাবী মানুষ। মেধা দ্বারা টাকা সৃষ্টি হয়েছে। তো আমি এই মেধাকে সম্মান জানানোর ভেতর দিয়ে মানুষের থটসকে চ্যালেঞ্জ করছি এবং নতুন করে মানুষকে নির্দেশনা দিচ্ছি যে আপনাদের ভিতরে প্রেরণা, পেশনা, বিশ্বাস গ্রো করতে হবে যে টাকার চেয়ে মেধা অনেক বড়, মেধাকে সম্মান জানাতে হয়, তাহলে দেশ এগিয়ে যাবে। নাম্বার 1, আমি আমার সন্তান হিসেবে তাকে এই উপহারটি দিইনি, তার মেধাকে মূল্যায়ন করেছি। আমি যদি আমার সন্তানকে
তার মেধার জন্য 40 ভাগ মালিকানা উপহার দেওয়ার মতো মানসিকতা আমার থাকে, তাহলে আপনারও তো হয়তো একটি মেধাবী সন্তান রয়েছে। আপনার সন্তানকে 1% মালিকানা বা সে 1% প্রফিট এই স্কুলের সে পাবে, এইটুকু দেওয়ার উদারতা আমার ভেতর নেই। আপনি কি করে ভাবলেন? আপনার যে কোনো অঙ্গনে আপনার শিশুটি যদি হয়ে থাকে একটি সুপার বেবি, সে যদি হয়ে থাকে ক্ষুদার ব্রেইনের মানুষ, অথবা সে যদি খুব চটপটে এবং খুব কুইক লার্নার বা এমন কিছু নজির সৃষ্টি করে থাকে পেইন্টিংয়ে বা অন্য কোনো সেক্টরে যে তাকে তুলে ধরা যায় বিশ্বের সামনে, তাহলে আমি কথা দিচ্ছি, নিয়ে আসুন আপনার শিশুকে আমাদের কাছে। সে একই সাথে আমাদের এখানে গান শিখবে বা কোনো একটি প্রশিক্ষণ নিবে এবং একই সাথে সে মালিক হবে। এইটা পৃথিবীর প্রথম স্কুল যেখানে একই সাথে শিক্ষার্থী হওয়া যায়, একই সাথে মালিক হওয়া যায় বিনা ইনভেস্টমেন্টে। গেল 2। 3 নম্বর, আমাদের এখানে যারা প্রশিক্ষণ নেবে তাদেরকে ধরেন আপনি একটা রিসোর্টে বেড়াতে গেলে 10-12 হাজার টাকা খরচ হয়, আপনার এটা অর্ধেকই আসবে। হ্যাঁ, বিভিন্ন রকম গিফট বা বিভিন্ন রকম উপহার, বিভিন্ন রকম প্রপোজাল, বিভিন্ন রকম অফারের মাধ্যমে তাদেরকে গিয়ার আপ করা হবে। হ্যাঁ, এটার ভিতর দিয়ে কিছু সুযোগ সুবিধা স্টুডেন্টদেরকে দেওয়া হয়। আমাদের এখানে ক্যামেরা এডিটিং, ক্যামেরা অপারেটিং কোর্স, আমার সমস্ত ক্যামেরাম্যান যারা তৈরি করেছি 22টা ব্যাচ, অধিকাংশ ক্যামেরাম্যান বিভিন্ন টেলিভিশনে কাজ করছে, সাধারণ ইন্টার পাস ছেড়ে 30, 35, 40 হাজার টাকা বেতন পায়। বাংলাদেশের 100 ইউনিভার্সিটি 20 বছর লেখাপড়া করিয়ে 15 লক্ষ টাকা বেতন নিয়ে 10,000 টাকা বেতন একটা চাকরি কনফার্ম করতে পারে না। আর আমি যদি 2 মাস, 3 মাস, 4 মাস প্রশিক্ষণ দিয়ে একটা ছেলেকে, একটা মেয়েকে 15,000 টাকা থেকে শুরু করে 45-50 হাজার টাকা পর্যন্ত 2 বছরে পৌঁছে দিতে পারি, তাহলে আপনি কেন মনে করছেন আমি 100 ইউনিভার্সিটির চেয়ে শক্তিশালী নই? আমি প্রুফ করে দিলাম। আচ্ছা, আপনাদের আশেপাশে অনেক বেকার ছেলে মেয়ে কষ্ট পাচ্ছে, দাঁড়ে দাঁড়ে ঘুরছে একটা চাকরির জন্য। আমি মানবকে মানব সম্পদে উন্নয়ন করতে চাই। আপনাদের কাছে আমার কর্ডিয়াল রিকোয়েস্ট, আপনাদের আশেপাশে এরকম মেধাবী, ভদ্র, নম্র, আন্তরিক, বিনয়ী, একটা কথা বলে শুনে ওবিডিয়েন্ট এই ধরনের ছেলে মেয়ে যদি থাকে আমার নলেজে আনবেন। যদি সে মেধাবী শিশু, মেধাবী ছেলে মেয়ে হয়, সে যদি ভদ্রনম্র হয়, যদি তার টাকা না থাকে, প্রয়োজনে তাকে প্রশিক্ষণ ফ্রি করার ব্যবস্থা করবে এবং সে যখন চাকরি করবে, চাকরির বেতন থেকে অল্প অল্প করে সে 4-5 বছর ধীরে ধীরে কিস্তিতে সে আমার শিক্ষকের যে সম্মানই সেটা পরিশোধ করবে। আগে শিখো, পরে টাকা দাও। আগে চাকরিতে ঢুকো, জীবন বাঁচাও, তারপরে টাকা দাও। এরপর আপনাদের জন্য আমি কি সুযোগ উন্মোচিত করতে পারি। আপনারা যদি আমার ক্যাপাবিলিটি সম্পর্কে, দক্ষতা, যোগ্যতা, শিক্ষক হিসেবে আমার সত্তা সম্পর্কে কোনো রকম সন্দেহ থেকে থাকে, যোগাযোগ করবেন। আমি আমার যে নমুনাগুলো তৈরি করেছি বাংলাদেশে, সেই নমুনাগুলো আপনাদেরকে প্লেস করবো, আপনারা নিঃসন্দেহ হয়ে যাবেন। আর ভয় পাওয়ার কিচ্ছু নেই। একটা ক্যামেরা শিখতে গেলে হোয়াইট ব্যালেন্স, জুম বা আপনার ট্রেনিং, লাইটিং, সামান্য কিছু জিনিস শিখলে এটা যে কেউ পারে। আমি যদি বলি এটা প্যান্ট শর্ট, এটুকু যদি বলতে পারে তাকে আমি শিখাইতে পারবো। গরু পিঠে মানুষ করার দায়িত্ব আমি। তার চ্যালেঞ্জ দেখালি মোবাইল সে চালাইতে পারলেই হয়, একটা ছবি তোলার মতো তার আগ্রহ থাকলেই হয়, ভদ্র বিনয়ী হইলে হবে, মানুষই ভালোই হবে। আর ভিডিও এডিটর, সংবাদ পাঠক, বিবিসি সংবাদ পাঠক বানিয়েছি আমি। একটা সাধারণ যে একটা আমার ছোট বোনকে বিবিসি সংবাদ পাঠক বানিয়েছি, সে একসময় কথা বলতে তার জড়তা তৈরি হতো, কথা বেজে যেত, ভার্মেল হতো, একটু হালকা তোতলামির মতো একটা ছোট্ট সমস্যা ছিল, ছোটখাটো। তো সেই মেয়েকে যদি দেখতে অত সুদর্শন নয়, হ্যাঁ গ্ল্যামারাস নয়, তাকে যদি আমি বিবিসি সংবাদ পাঠক বানাতে পারি, আপনি কত সুদর্শন, আপনি কত স্মার্ট, আপনি সুন্দর করে কথা বলেন, কেন আমি আপনাকে সংবাদ পাঠক বানাতে পারবেন? আপনি যে কোনো প্রফেশনে থাকেন না কেন, ব্যাংকার হন, ব্যবসায়ী হন, আপনার যদি ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসের প্রতি আপনার কোনো আগ্রহ থাকে, আপনাকে আমি একটা নতুন ভ্যালু যোগ করে দিই। আপনি প্রতি সপ্তাহে 2-1 নিউজ পড়বেন, এতে যদি আপনার 15-20-30 হাজার টাকা আসে, অসুবিধা কি? এটা আপনার জন্য একটা এন্টারপ্রেনিউরমেন্ট, একটা রিল্যাক্স, এটা একটা পরিচিতি। অনেকে খ্যাতির মূল্যটা বুঝে না। শাহরুখ খান বাংলাদেশে 3 ঘন্টার জন্য নাচতে আসলে 8 কোটি টাকা পায়। সাকিব আল হাসানকে 35 লক্ষ টাকা দেওয়া হয় মডেল হিসেবে পেমেন্ট। আপনার জেমস 15 লক্ষ টাকার উপরে নেয় 10টা গান গাইতে। অরিজিৎ সিং নেয় 3.5 কোটি টাকা। তাহলে আপনি কেন মনে করছেন শিল্পী সত্য ছোট? আপনাদের উচিত শিল্পী, শিল্পীর মতো শিল্পী হওয়া। আপনি যদি আপনার সঠিক পরিচিতি গড়ে তুলতে পারেন, তাহলে আপনার 3টা বাড়িতে ইনভেস্ট করার চেয়ে ওইটা আপনার গুড ইনভেস্টমেন্ট। আমি তো প্রুভ করে দিলাম। গেল। আর আজকে এখন মোটামুটি যতটুকু বললাম, আশা করি আপনারা
আনন্দ পেয়েছেন, আপনারা বুঝতে পেরেছেন কেন এই স্কুলটি মিরাকেল স্কুল। আরেকটু ব্যাখ্যা করি। আজকে হয়তো দেখতে পাচ্ছেন এখানে মাত্র 7-8 জন লোক বসে আছে, কিন্তু এই 7-8 জন লোকের এই ছোট্ট ক্লাসটি হয়ে যাবে একটি ইউনিভার্সিটি। আমাকে এক ভদ্রলোক 10 বিঘা জমি দিতে চাচ্ছে, গুলশান 3-এ জমি রেডি আছে। পারমিশন যদি বাংলাদেশ থেকে না হয়, আমি মালয়েশিয়ার মিনিস্টার চিনি, মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া থেকে একটা লাইসেন্স বের করে ওইখানে ফরেন ইনভেস্টমেন্ট আমি নিয়ে আসবো, ইউনিভার্সিটি দাঁড়ায় যাবে। আর আমার যদি 100 থেকে 200 স্টুডেন্ট আমি গ্যাদার করতে পারি, তাদেরকে আমি মানে সংগঠিত করতে পারি, তাহলে 200 স্টুডেন্ট দিয়ে একটা ইউনিভার্সিটি যাত্রা শুরু করতেই পারে। আমি একটি কালচারাল ইউনিভার্সিটি করতে যাচ্ছি। আজকে যারা দেখা গেল 10-20টা স্টুডেন্ট ভর্তি হলো, তাদের মধ্যে যে ভালো করলো, খুব মনোযোগী স্টুডেন্ট, প্রতিভাবান স্টুডেন্ট, এই 20 জনের থেকে একজনকে আমি 1% উপহার দিয়ে দিলাম, এটার মালিকানা। ভবিষ্যতে যখন এটা ইউনিভার্সিটি হবে, এই 1%-এর মূল্য হয়ে যাবে 2 কোটি টাকা। আপনাদেরকে কোটিপতি বানানোর রাস্তা করে দিলাম, শুধুমাত্র প্রশিক্ষণ মনোযোগ দিয়ে নিয়ে। আর আমি শিক্ষক সম্মানী হিসেবে, যেহেতু এখানে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো কিছু উস্তাদ এখানে কাজ করবে, যারা ডক্টরেট করেছে এবং অত্যন্ত খ্যাতিমান, আবার এখানে সব অত্যন্ত দক্ষ মানুষকে নিয়েছি, তো তাদেরকে আমি নিশ্চয়ই আমার একটা সম্মানী দিতে হবে, বা আমার এটা চালানোর জন্য একটা খরচ আছে। আপনারা যদি বাইরে 2000 টাকায় গান শিখেন, আমার এখানে 500 টাকা বেশি দিবেন। আমি তো আপনার পিছনে সামনে 10-15 লাখ 5 লক্ষ টাকা ইনভেস্ট করি, নাম্বার 1। আর যদি আপনার ক্যাপাবিলিটি না থাকে, আমি প্রয়োজনে আপনাকে বৃত্তি দিব। যারা আছে সে একটু বেশি দিবে, যার নাই সে আমাকে স্যারেন্ডার করবে যে আমার দেওয়ার ইচ্ছা নেই, কিন্তু দেওয়ার সুযোগ নেই, কিন্তু আমি শিখতে চাই, আমি তাকে হেল্প করবো। হ্যাঁ, আমি ব্যালেন্স করতে চাই, যার বেশি আছে যার কম আছে তাদের দুজনের সম্মিলন ঘটাতে চাই। আমি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছি। এই প্রতিষ্ঠান যত দ্রুত স্ফুলিঙ্গের মতো বেড়ে উঠবে, তত দ্রুত আপনারা কল্যাণ পাবেন। কারণ এই প্রতিষ্ঠানের যখন এটা ইউনিভার্সিটি হবে, এর 2% লভ্যাংশ আমি আর্মির কল্যাণ ফাউন্ডেশনে দান করব, 2% যাবে পুলিশের কল্যাণ ফাউন্ডেশনে, 3% বিনিয়োগ হবে মানুষের ইচ্ছে পূরণে। আমি প্রায় 45-50 জনের ইচ্ছে পূরণ করেছি নিজে বিনিয়োগ করে, 75 জনেরকে বিপদে উদ্ধার করেছি ব্যক্তিগত ফান্ড দিয়ে এবং বিভিন্ন ক্যাপাবিলিটি দিয়ে। বিপদে উদ্ধার জন্য কিছু টাকা খরচ হবে, অর্থাৎ 5-10% মানুষের কল্যাণে চলে যাবে। তো যেই প্রতিষ্ঠান, পৃথিবীর এত প্রতিষ্ঠান আছে, লক্ষ লক্ষ কোটি কোটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আপনাদেরকে এভাবে ভালোবাসবে, আপনাদেরকে বড় করে তুলবে, আপনাদেরকে সুরক্ষা দিবে, আপনাদের ইচ্ছে পূরণ করবে, আপনাদের বিপদের পাশে দাঁড়াবে, আপনাদেরকে সম্পদশালী হতে সাহায্য করবে, আপনাদেরকে তারক হতে সাহায্য করবে, সেই প্রতিষ্ঠানকে আপনার নিজের প্রতিষ্ঠান কেন মনে করবেন না? নিজের প্রতিষ্ঠান মনে করলে অন্য প্রতিষ্ঠানে আপনার শেখার দরকার কি? আপনি নিজের প্রতিষ্ঠানেই শিখুন। আমার কথা খুব সিম্পল, আপনি প্রয়োজনে 2-3টে ক্লাস আপনি অন টেস্টে করে দেখুন এবং আমাদের সাথে মিশুন। সব কিছু মিলিয়ে যদি মনে হয় অন্যান্য স্কুলের চেয়ে আমাদের প্রশিক্ষকরা অনেক বেশি হাইলি প্রোফাইল এবং এডুকেটেড এবং তারা অনেক বেশি দক্ষযোগ্য, তাহলে আপনার বাচ্চাটাকে আমার এখানে দিন। বা আপনি যে বয়সী থাকেন না কেন, গান যদি গুনগুন করে শুধু গাইতে পারেন, বাথরুম সিঙ্গার হয়ে থাকেন, আপনি চলে আসুন, যেই বয়সী হয়ে থাকেন। ইউরোপ কান্ট্রিতে 60 বছর হলে মানুষ মনে করে আমার লাইফ শুরু হলো, আর আপনারা 50 মনে করেন লাইফ তো শেষ, এখন আর কিছু। এই মেন্টালিটিটা দেখো, একটা মানুষ চাইলে অনেক কিছু পারে। আমি যদি পৃথিবীর একমাত্র মানুষ হয়ে থাকি যে 20টি সিনিয়রিটি লঙ্ঘনে কাজ করি, 26 বছরের সাধনায় গিনিস বুক পর্যন্ত আমার নাম প্রস্তাবিত হতে পারে, তো সেক্ষেত্রে আপনি একটা ট্যালেন্ট 2টা ট্যালেন্ট কেন বিকশিত করতে পারেন? অবশ্যই পারবেন, আপনার পক্ষে সম্ভব। চলুন, আমার বক্তৃতা মোটামুটি শেষ, অদ্ভুত বক্তৃতা ছিল। এখন আমরা চলে যাব গানের আসরে। প্রথমে একটা সুন্দর গান ধরছি সমবেত কণ্ঠে। কোন গানটা করব? এখানে আমরা গানটা ঠিক করেছি প্রথমে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই গানটি দিয়ে শুরু করছি লাইভ। থেকে বলবে সবাইকে দেবেন। হিন্দু মুসলমান রাহমের নজওয়ান, হিন্দু মুসলমান
রে এখন দ্বিতীয় গানটা ধরছি। দ্বিতীয় গানটা আমার প্রায় 200 গান কথা সুর রেডি আছে, 60টি গান রেকর্ড করে ফেলেছি, 300 নতুন গান রেকর্ড করছি। আপনারা যারা গীতিকার আছেন গান জমা দিবেন, আপনাদের পিছনে ইনভেস্ট করছি। নতুন শিল্পীরা যোগাযোগ করবেন, আপনাদের গান ভালো গান লাগলে আমি ইনভেস্ট করে আমার গানে আপনাদের নতুন করে মানে কণ্ঠ দেওয়াবো, হ্যাঁ, এবং আপনাদের অডিও ভিডিও তৈরি করে দেবো। এখন একটি গান করছি আমি, এই গানটি আমার বেশ প্রিয় একটি গান। সাগরের জলে লিখব কবিতা। সাগরের জলে লিখব কবিতা আমি পাহাড়ের গায়ে, সাগরের জলে লিখব কবিতা আমি পাহাড়ের গায়ে, নানা থই থই নাচবে মেঘেরা আমি পাহাড়ের গায়ে। সেই কবে হলো দেখা দুজনা আর তো হলো না হায়, মনের মুকুরে দীপালি জানি পৃথিবীর আমি নাই, সাগরের জলে লিখব কবিতা আমি পাহাড়ের গায়ে, দাদা থই থই নাচবে মেঘেরা ওই দিনা কই গেল। এই ফাঁকে পরিচয় করে দেই চম্পকের সঙ্গে। চম্পক কিন্তু চেহারায় অপরিচিত হলো, তিনি একজন জীবন্ত কিংবদন্তি। সুবীর নন্দী থেকে শুরু করে সাবিনা ইয়াসমিন থেকে শুরু করে বাংলাদেশের এমন কোনো সুপারস্টার নাই যার সঙ্গে তিনি তবলা প্লে করেননি। গত 38 বছরে তার 200-এর উপর স্টুডেন্ট আছে শুধু তবলা, এবং তারা প্রফেশনালি এখন বাজায়। চম্পক এই সেক্টরে একজন জীবন্ত কিংবদন্তি, তার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। এর মধ্যে তুমি একটু এগিয়ে আসতে হবে, পরিচয় করে দিচ্ছি, আর একটু এগিয়ে আসতে হবে। আজকে গান করবে মহিমিয়ান। পুরো নামটা কি তোমার? মহামানুল ইসলাম। সে কখনো গান করেনি, গান শিখেনি, কিন্তু আজকে আপনাদের একটি গান গিয়ে শোনাবে। সে একজন বাথরুম সিঙ্গার, শৌখিন সিঙ্গার, কিন্তু আমরা একটু প্র্যাকটিসের সময় দেখলাম কত সুন্দর শেখাইতে পারে। অথচ তাকে যদি 6 মাস থেকে 1 বছর নার্সিং করা হয়, তার পেছনে ইনভেস্ট করা হলে সে আগামী দিনের একজন চমৎকার তারকা, এবং তাকে স্টার বানানো হবে। এটা আমি একটা চ্যালেঞ্জ হিসেবে, তাকে একটা প্রজেক্ট হিসেবে নিলাম। এখানে আছে শান। শান একটি হাউজিং কোম্পানির ডিজিএম হিসেবে ছিল কর্মরত, এখন রিয়েল এস্টেট নিয়ে কাজ করছেন কনসালটেন্ট হিসেবে, এবং নানান রকম আরো ভালো কিছু কাজের সঙ্গে যুক্ত আছেন। শান অদ্ভুত সুন্দর গান গায়, তার কিছু তালে লয় সামান্য একটু সমস্যা আছে, এবং কিছু স্পর্শ স্বর, মুরকি, হ্যাঁ, গমক, এই কাজগুলোকে একটু ঠিক করতে হবে। এবং হারমোনিয়াম বাজানোটা, অর্থাৎ আমি যাকে তৈরি করবো সেই জন্য একজন মানে দক্ষ ব্যক্তি, তাকে হারমোনিয়ামটা একটু শিক্ষা দিতে হবে, হয়তো 6 মাস থেকে 1 বছর। সে যদি নিবিড় প্রশিক্ষণ নেয়, ফাঁকিবাজি যদি না করে, তাকেও একটি তারকা বানানোর জন্য আমি তৈরি করেছি। আমার পেছনে আছে জনাব জাকি। উনি গান ভীষণ ভালোবাসেন এবং বিদেশি কয়েকটি কোম্পানি নিয়ে কাজ করেন, প্রেজেন্ট করেন। আমার সঙ্গে আছেন এক ভদ্রলোক, উনি জার্মান থেকে এসেছেন। উনি একজন উদ্যোক্তা ব্যবসায়ী এবং ইভেন্ট ম্যানেজমেন্ট করেন। জার্মানির কিছু বড় বড় প্রোগ্রাম, হয়তো ভবিষ্যতে ট্রেড ফেয়ারগুলো করবেন। তো আজকে শানের একটি গান শুনবো, মহামিয়ানের একটি গান শুনবো, দিনারের গান শুনবো। দিনার অদ্ভুত এক্সপার্ট একজন মানুষ, যে কোনো গান 2 বার শুনলে হারমোনিয়ামে তুলে ফেলতে পারে। এই মুহূর্তে মহামিয়ান একটা গান করবে। কোন গানটি করবে মহামিয়ান? নীলাঞ্জনা গানটি করবে। হ্যাঁ, মহামিয়ান করো। আর
একটু জোরে কনফিডেন্টলি, আরো লাউড। বাহ, খুব সুন্দর গিয়েছো। জীবনে যে কখনো গান করেনি লাইভে অথবা কনসার্টে অথবা শেখেনি, তার কণ্ঠে এই যে তাল লয় সুর, ভেতরটা যে অনেক সময় প্রাকৃতিকভাবে একটা সম্পদ থাকে, অর্থাৎ তার ভিতরে র মেটেরিয়াল আছে। র মেটেরিয়াল থাকলে তাকে উত্তোলন করলে ঠিকমতো প্রশিক্ষণ দিলে অবশ্যই সে একটি সম্পদে রূপান্তর হবে। এই মিনিমাম মানে সঙ্গীতের ধারণাটা যার ভিতরে আছে, প্রেমটা যার ভিতরে আছে, তাকেই আমি একজন তারকা বানাতে সক্ষম বলে মনে করি আমার সেই নার্সিং দিয়ে। আচ্ছা, এখন আমরা চলে যাব শিকদারের কাছে। শিকদার গান করে বহুদিন ধরে, ফেসবুকে ভালো ভালো সুন্দর করে কমেন্ট করে, খুব ইতিবাচক ভদ্রনম্র একটি ছেলে। সে তার প্রফেশনে একজন ড্রাইভিং করে প্রায় 10-12 বছর ধরে। সে বড় গাড়িও চালাতে পারে, ট্রাকও চালানোর অভিজ্ঞতা আছে তার। এর মধ্যে জব ছেড়ে দিয়েছে, নতুন একটি জব খুঁজছে। এই ব্যাপারে তাকে সহযোগিতা করা হবে আর তাকে একজন ভবিষ্যতে তারকা বানানো হবে। এই কথাটা আমি না বললেও পারতাম, সে ড্রাইভিং করে, কিন্তু আপনি উন্নত দেশগুলোতে দেখবেন যে একজন দক্ষ ড্রাইভার কিন্তু মাসে 10 থেকে 15 লক্ষ টাকা ইনকাম করে। আমি যদি তাকে ইউএসএতে এক্সপোর্ট করি বা ভালো একটা রাষ্ট্রে তাকে ইনভেস্ট করে পাঠিয়ে দিই, সে মাসে 10 লক্ষ টাকা ইনকাম করলে কয়েকদিন পরে বসুন্ধরায় তার থাকবে 8 তলা বাড়ি। সে হয়ে যাবে 8 তলা বাড়ির মালিক। আমি তাকে প্রশিক্ষণ দিয়ে রেডি করে প্রয়োজনে তাকে ইন্টারন্যাশনাল জায়গায় এক্সপোর্ট করব। এবং তাকে এই কথাটা বলার আরেকটা কারণ আছে, আমাদের সমাজের সাধারণ মানুষের একটা দৃষ্টিভঙ্গি আছে যে ড্রাইভার, কৃষক বা একটা সাধারণ দোকানদার, এদেরকে একটু নিচু চোখে দেখা হয়। আমি এটা বোঝানোর চেষ্টা করলাম যে আমার এই সঙ্গীত বিদ্যালয়ে আপনার ট্যালেন্টই যথেষ্ট, আপনার গুণই যথেষ্ট। আপনি মানুষ হিসেবে কি প্রফেশনটা মেনটেন করছেন, সাধারণ দৃষ্টিভঙ্গিতে আপনাকে ট্রিট করা হবে না। আপনার যে যোগ্য সম্মান, একজন শিল্পীর সম্মান, সেটি আপনি পাবেন। আচ্ছা শিকদার, তুমি কি এখানে এসে তোমাকে কেউ ছোট চোখে দেখেছে, এরকম কিছু পেয়েছো? ইনশাল্লাহ, অন্তত আপনি আমাকে যেটুকু ভালোবাসা দিয়েছেন, বাট সবাই এখানে যারা আছে আমার মাপের বয়সী এবং বড় ভাই এবং সবাই আমাকে যে ভালোবাসা দিয়েছে, আমি সত্যি আবেগে আপ্লুত হয়ে গেছি এবং আমি সবচেয়ে বেশি মানে আই রিয়েলি প্রাউড। এইটা শুধু সঙ্গীত বিদ্যালয় হবে না, এটা হবে এমন একটা স্থান যেখানে মনুষ্যত্বের চর্চা করা হবে, আমাদের হৃদয়কে মুক্ত করা হবে, মানুষকে ভালোবাসতে শেখানো হবে, আমাদের সংকীর্ণতা থেকে উঠতে শেখানো হবে, ধর্মান্ধতা থেকে বড় হতে শেখানো হবে, মানুষকে ভালোবাসতে শেখানো হবে, দেশপ্রেমকে উজ্জীবিত করতে শেখানো হবে। এটা শুধুমাত্র মানে তারকা বানানোর বিদ্যালয় হবে না। তারকা তো অনেকেই আছে যাদের ভিতরে দেখবেন মানবিক গুণাবলী নাই, মানুষের কল্যাণে কিছু করে না, ভালো কিছু করে না। আচ্ছা, এখন শিকদার তুমি একটা 4 লাইন একটা গান করো। আগে কোন গানটা করতে চাইছিলে তুমি? হ্যাঁ, 2 লাইন। সুন্দর বরাতে আমি যাবো, সাজা পাল্টে চলে। ওকে। এখন গান করবে শান 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 শাহেদ। শাহেদ গান করুন। আপনি কোন গানটা করতে চাচ্ছেন? আজ এই দিনটাকে। হ্যাঁ, শুরু করুন।